বরবটি দিয়ে কই মাছের এই ভর্তাটা যে একবার তৈরি করে খাবে সে এটার প্রেমে পড়ে যাবে। এত মজা হয় এই ভর্তাটা। আমার তো এখন খুবই আফসোস হচ্ছে কেন আগে জানা ছিল না এই রেসিপিটা। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার বরবটি দিয়ে এই মাছের ভর্তার রেসিপিটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ভ্লগ। আমরা হচ্ছে ভর্তা ভাতে বাঙালি। সামান্য এক পদের ভর্তা হলেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। 5 পদের তরকারি সামনে থাকলেও ভর্তার বাটিটা সবার আগে কাছে টেনে নেই। আর যে কোনো টাইপের ভর্তাই হোক না কেন আমরা অনেক বেশি পছন্দ করি। আমি এখন পর্যন্ত যত ভর্তার রেসিপি শেয়ার করেছি তার মধ্যে সব থেকে সেরা হতে চলেছে আজকের এই ভর্তার রেসিপিটা। সবার প্রথমে বরবটিগুলো আমি ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই টুকরো করে কেটেছি। এর সঙ্গে আমি 2টা কই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টাইপের 2 পিস মাছ নিলেও হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, 2টা শুকনা মরিচ, কিছু রসুন কোয়া, কিছু কাঁচা মরিচ সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তার মধ্যে এই উপকরণগুলো সবার আগে দরকার হয়, কারণ ভর্তা মানে রসুন কাঁচা মরিচ এগুলো থাকতেই হবে। তো সবগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজগুলো ভাজিনি, পেঁয়াজটা আমি কাঁচাই মাখাবো ভর্তার সঙ্গে। তারপর আমার 2টা কই মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি বরবটিগুলো ভালো করে ভেজে নিব। আমাদের বাসায় বরবটি সবজিটা একদমই কেউ পছন্দ করতো না খেতে, তবে আমি যেদিন থেকে এই টেকনিকে এইভাবে ভর্তা তৈরি করে দিয়েছি সেদিন থেকে সবাই অনেক বেশি পছন্দ করেছে। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়েছে। যারা বরবটি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে এই ভর্তাটা তৈরি করে দিবেন, বুঝতেই পারবে না যে বরবটির ভর্তা এত মজা হয়। তারপর থেকে বরবটির ফ্যান হয়ে যাবে। যাই হোক, বরবটিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটু পোড়া পোড়া হয়ে লেগে আছে। এটা হলে খেতে বেশ মজার হয়, আপনারটা হলে তাতে কোনো সমস্যা নেই। এবার বরবটি ভাজাটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। এবার বাটাবাটি করার জন্য চলে আসলাম। পাটায় পিষে যে কোনো টাইপের ভর্তা করলে অনেক বেশি মজা হয়, এই জন্যই আজকে আমি পাটায় তৈরি করব এই ভর্তাটা। প্রথমে আমি 2 টেবিল চামচের মতো সরিষা ভালো করে বেটে নিয়েছি। তারপরে শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি এগুলো যে ভেজে নিয়েছিলাম, মাছ, এই সব কিছু আমি ভালো করে বেটে নিচ্ছি। এখানে খুব ভালো করে মিহি করে আমি এই সব কিছু বেটে নিচ্ছি। আপনারা চাইলে ঝালটা একটু বেশি করে দিতে পারেন। আর এখানে সরিষাটা দেওয়ার কারণে এত বেশি মজা হয়েছিল এই ভর্তাটা। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভর্তার রেসিপিটা। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তারপরে ঠান্ডা হয়ে যাওয়া বরবটিগুলো আমি ভালো করে পিষে নিচ্ছি পাটার মধ্যে। এভাবে করে করে সবগুলো বরবটি আমি ভালো করে বেটে নিয়েছি। খুব বেশি মিহি করি নাই, হালকা হালকা দানাদার রেখেছি। তারপরে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো হালকা করে বেটে নিয়েছি। তারপরে সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা কাঁচাই রেখেছিলাম। কাঁচা পেঁয়াজ খেতে ভর্তার সঙ্গে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজটা ভাজা করেও নিতে পারেন। ভর্তাটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাকি যেই পাটার মধ্যে লেগে রয়েছে ভর্তাটা, এখানে আমি গরম ভাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে করে গরম ভাতের সঙ্গে পাটায় পিষে খেতে কার কার ভালো লাগে? ছোটবেলায় তো আমরা অনেক খেয়েছি, আমার তো অনেক বেশি পছন্দের, তাই আজকেও এ করলাম। অনেক বেশি ভালো লেগেছে গরম গরম ভাতের সঙ্গে পাটার মাখা। খুবই মজার এই রেসিপিটা। তো এভাবে করে আপনারাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন, বাসার সবাইকে খাওয়াতে পারেন এই আনকমন ভর্তার রেসিপিটা। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।